হ্যালো বন্ধুরা, দেখেন কিভাবে সেলাই করতে হয়। আমি পুরো ভিডিওটা আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি। দেখেন এভাবে 2 ইঞ্চি মাঝে আমি সেলাই করে নেব নিচের যে লামের সেলাই কাপড়টা। আর এই তো গলার আমি জয়েন্ট দিয়ে দিলাম, গলার কাপড়টি আমি জয়েন্ট করে মুখে একটা চাপ সেলাই দিয়ে দিছি, যার কারণে দেখতে সুন্দর হয় বা ভালোভাবে ফিনিশিংটা আসে। আর সাইডে যে টিকেনগুলো আমি দিয়ে দিছি। টিকেনগুলো কতটুকু পরিমাণে নেবেন এটা আপনারা বডির সাইজ যদি বেশি হয় বডির সাইজ অনুযায়ী দিবেন। আমি এখানে 28 ইঞ্চি বডির মাপের জন্য আমি 7.5 ইঞ্চি কাপড়টি ভাঁজ করে 4 পাট করে নিলাম। তারপর আমি 4 ইঞ্চিতে আমি টিকেনের জন্য দাগ দিয়ে 1 ইঞ্চিতে আমি বাদ রেখে 3 ইঞ্চিতে আমি টিকেনগুলো দিয়ে দিছি। 1 ইঞ্চি বাদ রেখে মানে ঘরটা যাতে সুন্দর হয়, ঘরের জন্য আমি 1 ইঞ্চি করে ছেড়ে তারপর টিকেনটা দিলাম। এই দেখেন না, হাতার মোহরিটা সেলাই করা অলরেডি হয়ে গেছে। হাতার মোহরের দুটোই আমি সেলাই করে নিচ্ছি, যাতে সেলাই করার উত্তর দিকে কমপ্লিট হওয়ার সাথে সাথে হাতাটার মোহরি তখন আর সেলাই করার ঝামেলাটা যাতে না থাকে। হাতার বগলিটা তখন জয়েন্ট দিয়ে দেব। আর এই যে বোতাম আর গায়ে লাগানোর প্লেটটা, এটা আমি সেলাই করে নিব। এখন আগে সেলাই করে নিয়ে তারপর এটা আমি চাপ সেলাই বসিয়ে জয়েন্ট দিয়ে দিব, যাতে করে দেখতেও সুন্দর হয় আর ফিনিশিংটাও ভালোভাবে আসে।